ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, কারণ আজকে আমি দেখাবো যাদের ইন্টারলক মেশিন নেই তাদের জন্য তো বেস্ট হবে। কারণ আজকে আমি আন্ডারগ্রাউন্ড সেলাই করে প্রপার এই ব্লাউজটা পুরোটাই সেলাই দেখাবো, এ টু জেড খুঁটিনাটির তথ্য সহ দেখাবো। আর এটা কিন্তু যে কোনো ব্লাউজেই এইভাবে আন্ডারগ্রাউন্ড সেলাই আপনি করতে পারেন যাদের ইন্টারলক মেশিন নেই। আরমোল থেকে শুরু করে পুডলাইন থেকে শুরু করে সব জায়গায়, একটা জায়গায় এখানে দেখুন সুতো উঠছে না, পুরোটা আন্ডারগ্রাউন্ড আছে। তো পুরো ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের ইন্টারলক মেশিন না থাকলেও পারবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে এখানে মেন ফেব্রিক লাইলিন ফেব্রিক একসাথে সমান বরাবর কেটে নিয়েছি পিন আপ করে। তো এখানে কি করতে হবে, ব্রা কাটের পার্টটা প্রথমে সেলাই করতে হবে। তার জন্য যেটা টেকিং পোর্শনের পার্ট, তো মেন ফেব্রিক টু লাইলিন ফেব্রিক আমি নেব, এটার সাথে ম্যাচ করলাম যে কোনটা কার সাথে যাচ্ছে। এবারে মেন আর লাইলিন এটাকে প্রথমে পুরোটা সেলাই করে নিতে হবে। এটা সেলাই করলাম, পিনগুলোকে সরিয়ে দেওয়ার পরে এখানে টেকিং দেবো, তার জন্য মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি। যতটা করে টেকিং এর মেজারমেন্ট আছে, এটার আমি কাটিংও আপনাদের দেখিয়েছিলাম এই ব্লাউজটার। তো ততটুকু দাগ দিয়ে এখান থেকে আমি সেলাই করে দেবো টেকিং যতটুকু আছে। তো ডবল সেলাই কম্পালসারি প্রত্যেক জায়গায় করবেন, আমি আর এখানে দেখালাম না। আর এখানে যদি হালকা সূচালো হয় রাউন্ড করে একটু কেটে নেবে। এবারে একটার সাথে একটা আন্ডারগ্রাউন্ড প্রসেসিং এবারে শুরু হবে। তো এর জন্য মেন ফেব্রিকটা শুধু নিয়েছি, আর একটার সাথে একটা রাখবো। ছোট পার্টটা হুকের ঘরের সাইডে থাকবে। তো ছোট দিক থেকে শুরু করে বড় দিকে আসবার, এখানে লাইলিনটা আর মেনটা এইরকম ভাবে রেখে আপনি একসাথে সেলাই করতে পারেন, কিন্তু করতে যাবেন না, নতুন হাতে খুব প্রবলেম হবে। তাই জন্য শুধুমাত্র মেন কাপড়ের সাথে আরেকটা পার্ট যেটা, সেটা সোজার সাথে সোজা রেখে প্রপার 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে এখানে আমি সেলাই করছি। কোনো প্রকারের টেনে সেলাই একদমই করা যাবে না, লুজ হাতে সেলাই করবেন, কারণ টানলে কিন্তু বড় ছোট হয়ে যায়। তো প্রথম স্টেপ এটা সেলাই করার পরে দেখুন এখানে আমি সিঙ্গেল কাপড়ের সাথে কিন্তু নিচের পোর্শনটা সেলাই করছি। আর এখানে যদি হালকা ছোট বড় হয় কোনো প্রবলেম নেই, ওটা কেটে বাদ দিয়ে দেবেন। এবারে যে লাইলিন পোর্শনটা আছে, এবারে এর উপরে একটার সাথে একটা রাখবেন, রেখে আরেকবার সেলাই করবেন। কেন? কারণ প্রত্যেকটা জিনিস এমনি থেকেই ডবল করেই সেলাই করা উচিত। তো এবারে আপনি একটা একটা করে সেলাই করলে ফিনিশিংটা খুব ভালো আসবে, আর ডবলও হয়ে যাবে। তাহলে আপনার ফিনিশিংটা ভালো হওয়ার কথা। এবারে ছোট্ট করে কাট করে দেবেন, যাতে এটা সোজা সাইডে নিয়ে যেতে কোনো প্রবলেম না হয়। এবারে যেটা ওপেন আছে মেন ফেব্রিক টু লাইলিন ফেব্রিক, এবারে এটাকে পুরোটা সেলাই করে নেব। কতটা সহজ না, যেটা ইন্টারলক মেশিন যদি না থাকে তাহলে কোনো প্রবলেম হবে না। হালকা ছোট বড়টা কেটে দিলাম, আর খাপ কতটা ভালো হয়েছে বুঝতে পারছেন। প্রপার এটা রেডি। এবারে এস পার্টের সাথে আমরা যুক্ত করব। তো তার জন্য সেম মেন ফেব্রিক টু লাইলিন ফেব্রিক আলাদা করে নেব। প্রথমে মেন ফেব্রিকের সাথে রাখবো, নিচের সাইড থেকে রেখে ওপরের সাইডে কিন্তু সেলাই আসবো, যেমনটা দেখাচ্ছি তেমনই করবেন। আর এখানে 3 সুত করে গ্যাপিং এ সেলাই দেবেন, এর বেশি কিন্তু করতে যাবেন না। তো এখানেও লুজ হাতে সেলাই করবেন, কোনো প্রকারে কিন্তু টেনে সেলাই করা যাবে না। সম্পূর্ণ পার্ট সেলাই রেডি। আর এখানে দেখুন প্রপার ফিনিশিং এরকম এসছে আমার। তো এইবারে যে লাইলিন পোর্শন যেটা আছে, সেটাকে আবারও রাখবো এর উপরে একটার উপরে একটা রেখে সেম দাগের উপর থেকে সেলাই করে যাব। ডবল সেলাইও হয়ে যাচ্ছে, আর এখানে ফিনিশিংও খুব ভালো আসবে। আর এখানে অনেকেই বলে সেলাই করতে একটু প্রবলেম হয়, একটু আস্তে হাতে মানে আলতোভাবে সেলাই করবেন, ছোট্ট করে কাট করবেন, সুতো যেন কেটে না যায়। ব্যাস, এবারে পুরোটা সোজা দিকে নিয়ে গিয়ে সেলাই করেছি। এবারে এখানে বেল্টের পার্ট সেলাই করব। বেল্ট পার্ট সেলাই করার সময় এখান থেকে এটাকে মুড়িয়ে রাখতে হবে, কারণ এটা সোজা হয়ে থাকলে দেখতে ভালো লাগে না টেকিং পোর্শনটা। মুড়িয়ে দিলাম, পিন আপ করলাম। ব্যাস, এবারে বেল্টের পার্টেরও মেন ফেব্রিক টু লাইলিন ফেব্রিক আলাদা করে নেব। প্রথমে মেন ফেব্রিকের সাথে মেন ফেব্রিক সোজার সাথে সোজা রাখবো, আর 1/2 ইঞ্চির মতন বাইরের দিকে বার করে রাখবো বেল্টের পোর্শনটা, কারণ ওটা সুচালো হয় তাই জন্য। তো এখানে প্রপার 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে সেলাই করবেন, যেখানে যতটা বলছি সেখানে ততটাই সেলাই দেবেন। একটা সেলাই হয়ে যাওয়ার পরে এটাকে এবারে নিচের সাইড দিয়ে রাখতে হবে, বেল্টের পোর্শনের পার্টটা রেখে লাইলিনটা নিচে রেখেছি, এর উপর থেকে আবার একটা সেলাই দিয়ে দেবো, তাহলে ডবল সেলাইও পড়ে যাবে। ব্যাস, পুরোপুরি পার্ট আমাদের রেডি। ছোট্ট হালকা কাট করবেন, সুতো কেটে না মানে না যায়, হালকা কাট করবেন। এবারে এর উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো আমি 2 সুত গ্যাপিং দিয়ে একটাই চাপ সেলাই দেবো, আপনারা চাইলে 2টো চাপ সেলাই দিতে পারেন। কত সহজেই আমাদের হয়ে গেল না। ইন্টারলক মেশিনের যাদের নেই তাদের কোনো অসুবিধা নেই, আপনারা এইভাবে করবেন। আরেকটা প্রশ্ন অনেকেই করেন যে এখানে কি এক্সট্রা কাপড় নিতে হয়? ইন্টারলক যদি আমাদের মানে যেটা আমি ওভাল মানে আন্ডারগ্রাউন্ড করলাম, এটার জন্য কি কাপড় এক্সট্রা নিতে হয়? একদমই নিতে হয় না, যেমনটা করে কাটিং করেন সেরকমই করবেন। তো এখানে ব্যাক পোর্শনে মেন কাপড় ও লাইলিন কাপড় রেখে সেলাই করলাম। একটার সাথে একটা সেলাই করার পরে এটা উল্টে পুরো পিছনে নিয়ে যাব। ছোট গলাতে এটা করবেন, খুবই ভালো। না হলে পেপার পেস্টিং অবশ্যই বসাবেন। পুরোটা পেছনে নিয়ে গিয়ে এর উপর থেকে একটা চাপ সেলাই দেব, আর অবশ্যই মেন ফেব্রিক টু লাইলিন ফেব্রিক পুরো সেলাই করে এক্সট্রা মার্জিনগুলোকেও সব কেটে রেডি করে নিয়েছি। এবারে এখানে আমাদের টেকিং দিতে হবে। টেকিং এর জন্য মাঝখান থেকে এইভাবে মুড়িয়ে নিলাম। 1.5 ইঞ্চি এক্সট্রা মার্জিন যেটা ভবিষ্যতের জন্য রাখা হয় সেটাকে ছেড়ে বাদবাকি পোর্শন যতটুকু আছে এটার একটা মিডল বের করে নেব। আর এই মিডল থেকে আমাদের টেকিং এর চওড়া পেয়ে গেছি, আর লম্বাতে 5 থেকে 6 এর ভিতরেই লম্বাটা রাখবেন, যে কোনো সাইজের জন্য এটা একদম পারফেক্ট। দুদিকে দাগ দিয়ে নিয়েছি, আর দাগের ওপর থেকে প্রথমে একটা সেলাই দিয়ে দেবো, যাতে মেন ফেব্রিক লাইলিন ফেব্রিক আলাদা না হয়ে যায়। একটুখানি ছেড়ে রাখবেন মেন মেজারমেন্টের থেকে।
অপর সাইডটাও সেলাই করে নেব। সেলাই হয়ে যাওয়ার পরে জাস্ট এটাকে সুন্দরভাবে ধরে নেব আর 1/2 ইঞ্চির গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করে নেব। সেম টু সেম অপর সাইডটাও কিন্তু করে নেবেন। আর আপনাদের জন্য গুড নিউজ আছে, নতুন আমাদের অনলাইন ব্যাচ শুরু হচ্ছে, যেটা এপ্রিল মাসের কিন্তু 20 তারিখ দিয়ে শুরু হচ্ছে। অল টাইপ অফ ব্লাউজ আছে, মাত্র ফিস আছে 1000 টাকা, 2 মাসের ক্লাস। তাহলে অপেক্ষা কিসের? তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করুন, কারণ সিট কিন্তু আর বেশি নেই, খুব তাড়াতাড়ি সিট বুক হয়ে যাচ্ছে। প্রচুর ধরনের ডিজাইন থাকবে, তারপরে গলার ডিজাইন, হাতার ডিজাইন সবকিছু থাকবে। অল টাইপ অফ ব্লাউজ থাকছে, রেকর্ডিং ক্লাস পেয়ে যাবেন, সূত্র সব পেয়ে যাবেন। অসুবিধা হলে কলও করতে পারবেন। এবারে মিস করলে কিন্তু অনেক কিছু মিস করবেন, কারণ সামনে তো পুজো আছে। পুরো সূত্রের সাহায্যে শিখতে চান তো তাড়াতাড়ি এই নাম্বারে ফোন করুন। আর কতদিন ভয় পাবেন? এই নাম্বারে ফোন করে নিজের নামটা লিখিয়ে দিন। তো এখানে দেখুন আমি পুড লাইনটাও সেলাই করেছি, আর পুড লাইনের কাছে ছোট্ট একটা পট্টি কেটে এখানে বসিয়ে দেবো 1 ইঞ্চির চওড়া বরাবর, কারণ এখানে আন্ডারগ্রাউন্ড হবে না। তো ডবল ফোল্ড করে পট্টিটাকে সেলাই করে নেব। আর অনেকেই মনে করে এটা বসালে হয়তো মোটা হয়ে যায়, একদমই না। লাইলিন কাপড় দিয়ে এটা করবেন, খুবই ভালো ফিনিশিং আসে। তো এটা সেলাই করার পরে এখানে হাতা অ্যাটাচ করব। আর হাতাটা আমি পাফ স্লিপ করেছি, আপনি যে কোনো স্লিপ করুন। হাতার জন্য এখানে মিডল টু মিডল রেখে প্রপার 1/2 ইঞ্চি করে গ্যাপিং দিয়ে পুরো পাটটা সেলাই করে রেডি করেছি। আর এখানেও আন্ডারগ্রাউন্ড করা যাবে না, এখানেও পট্টি বসাতে হবে। তো পট্টি বসানোর জন্য লাইলিন ফেব্রিক নেবেন, যত পাতলা লাইলিন হোক তত পাতলা নেওয়ার চেষ্টা করবেন। আর 1 ইঞ্চি করে চওড়া বরাবর কাটবো, আর তিরছা কাটবেন অবশ্যই। আর একসাথে জুড়ে অনেকটা বড় করতে পারেন যদি অনেক বড় প্রয়োজন হয়। এখানেও একটার সাথে একটা বসাবো, আর 2 সুত করে গ্যাপিং দিয়ে সেলাই করব। খুব বেশি সেলাই করার দরকার নেই, আর খুব কমও দরকার নেই। কোনো কিছু না টেনে লুজ হাতেই সেলাই করে যাবেন পুরোটা। সেলাই কমপ্লিট। এবারে এটাকে এরকম ফোল্ডিং করে পুরো এর উপরে তুলে দেবো, যাতে এখান থেকে সুতো না ওঠে। এখানেও অনেকে মনে করে এটা বসানোর দরুন অনেক মোটা হয়ে যায়, একদমই তা হয় না। ফিনিশিং খুবই ভালো হয়। চেষ্টা করবেন যতটা এখানে পাতলা সম্ভব হবে লাইলিন কাপড়টা নেওয়ার চেষ্টা করবেন। পুরো রেডি হওয়ার পরে সোজা সাইডের ওপর দিয়ে 1 সুত করে গ্যাপিং দিয়ে পুরোটা সেলাই করব। ফিটিংস করার আগে ধার সেলাই করে নিলাম। এখানে পট্টি বসাতে হবে, কোমর পট্টি। তার জন্য 2 থেকে 2.5 ইঞ্চি চওড়া পট্টি কাটবেন। স্ট্রেট পট্টি অনেকটা বড় করে নেবেন। একটার সাথে একটা সোজা সাইডে বসিয়ে দেব, দিয়ে 2 সুত করে গ্যাপিংয়ে এখানে সেলাই করবেন, এর থেকে বেশি করবেন না। সেলাই কমপ্লিট। এর উপর থেকে একটা অবশ্যই চাপ সেলাই করে নিতে হবে, যাতে পুরো পাট পিছনে নিয়ে যেতে সুবিধা হয়। পুরো সেলাই হয়ে যাওয়ার পরে ডবল ফোল্ড করে পুরো লাইলিন কাপড়টা যেন পিছনে চলে আসে। আর এর উপর থেকে একটা মেশিন সেলাই দিলাম, পরে এই সেলাইটা খুলে কম্পালসারি হেম করে নিতে হবে। এখন আমি করলাম না, পরে করে নেব। আর এখান থেকে যে যতটা ফিটিংস লাইন রাখবেন, ফিটিংসের মেজারমেন্ট রাখবেন, রেখে পুরো ফিটিংস করে নিলে পুরোপুরি পারফেক্টভাবে রেডি। এখানে দেখুন কোথাও কোনো সুতো উঠছে না। যাদের ইন্টারলক মেশিন নেই তারা অবশ্যই এইভাবে করুন। হাতের কাছ থেকে হালকা রাউন্ড শেপ দেবেন, ফিটিংস অনেক বেশি সুন্দর আসে। এটা আমি খুব তাড়াতাড়ি আপনাদের পরেও দেখাবার। যারা যারা আমার অনলাইন ক্লাসে এখনও জয়েন করেননি, ঝটপট জয়েন করে যাবেন। প্রচুর টিপস অ্যান্ড ট্রিক্স ওখানে থাকে, যাতে ফিনিশিং ফিটিংস খুবই ভালো হয়। এপ্রিল মাসের 20 তারিখ দিয়ে মাত্র 1000 টাকা ফিস, 2 মাসের ক্লাস। এবারে মিস করলে অনেক কিছু মিস করবেন। ফাইনাল লুকটা এরকম দেখাচ্ছে, কত ভালো না? এটা আমি অবশ্যই পরে দেখাবো। যাদের ইন্টারলক মেশিন নেই তারা এইভাবেই করবেন। দারুণ ফিটিংস ফিনিশিং দুটোই আসবে, কোনো কিছু মোটা হয়ে থাকে না, দারুণ হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ক্লাসের জন্য ফোন করে নিন। টাটা।